দানে তো আর ধন কমে না, দানে বাড়ে ধন। দানের জন্য লাগে শুধু একটি সাদা মন, ঠিক না? দান করলে সম্পদ কমে যাবে নাকি? কমবে না। দানে তো আর ধন কমে না, দানে বাড়ে ধন। দানের জন্য লাগে শুধু একটি সাদা মন। একটু তোমার দানে আসতে পারে সুখের তরি কোনো দুঃখীর প্রাণে। একটু তোমার দানে আসতে পারে সুখের তরি কোনো দুঃখীর প্রাণে। তখন নিবে হাজার সাত, উঠবে মনে ঈদের চাঁদ। তখন নিবে হাজার সাত, উঠবে মনে ঈদের চাঁদ। মিটবে সুখের জমিয়ে রাখো শত প্রয়োজন। দানে তো আর ধন কমে না, দানে বাড়ে ধন। দানের জন্য লাগে শুধু একটি সাদা মন। দানে তো আর ধন কমে না, দানে বাড়ে ধন। দানের জন্য লাগে শুধু একটি সাদা মন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ 7 سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ 100 حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ والله واسع عليم। পড়েন সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, যারা তাদের সম্পত্তিগুলো আমি আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের একটা সুন্দর দৃষ্টান্ত শোনো। তাদের দৃষ্টান্ত হলো, যেমন কোন ব্যক্তি একটি দানা জমিনের মধ্যে গেড়ে দিল, এই দানাটা গাছে রূপান্তরিত হয়ে ওই গাছের মধ্যে 7টা শীষ বের হলো। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 7টা শীষ বের হয়ে গেল। আর প্রত্যেকটা শীষের মধ্যে রয়েছে 100টি করে দানা। পড়েন সুবহানাল্লাহ। তার মানে একটি দানা রোপণ করা হয়েছিল, ওই দানা থেকে এখন সে ব্যক্তি পেয়ে গেল 700টি দানা। সুবহানাল্লাহ। কয়টি দানা? 700টা দানা। ফেলছিল কয়টা? একটা দানা জমিনের মধ্যে রোপণ করা হয়েছিল। এখন সে ব্যক্তি কিছুদিনের ব্যবধানে এই গাছটি বড় হয়ে 700টা দানা তার সামনে চলে আসলো। পড়েন সুবহানাল্লাহ। তদ্রূপভাবে আমার যে বান্দা আমি আল্লাহর জন্য দান করবে, আমার দ্বীনের পথে ইসলামের জন্য খরচ করবে, আমি আল্লাহ, সে যদি 1 টাকা খরচ করে, সেই 1 টাকাকে আমি আল্লাহ 700 গুণে বাড়িয়ে তার সামনে দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমুদয় সম্পত্তির অর্ধেক নিয়ে চলে আসলেন। আসার পরে রাসূলের সামনে রেখে দিলেন। রাসূল বললেন, মা আবকাইতা লি আহলিকা, ও ওমর, তুমি তোমার পরিবারের জন্য কি পরিমাণ সম্পত্তি রেখে এসেছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিসলাহু, অর্থাৎ যে পরিমাণ সম্পত্তি আমি আপনার সামনে হাজির করেছি, ঠিক সে পরিমাণ সম্পত্তি বাড়িতেও রেখে এসেছি। তার মানে আমার সম্পদগুলোকে 2টা ভাগ করে অর্ধেক বাড়িতে রেখেছি, আর অর্ধেক সম্পত্তি আপনি নবীর সামনে হাজির করে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্ধেক সম্পত্তি দান করে দিয়েছি। কেউ আছে নাকি এরকম? হ্যাঁ, অর্ধেক সম্পত্তি ইসলামের জন্য বিসর্জন করে দিয়েছে। কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি তার দানের অংশটাকে রাসূলের সামনে রাখলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, মা বাকাইতা লি আহলিকা, তুমি বাড়িতে তোমার পরিবারের জন্য কতটুকু সম্পত্তি রেখেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর রাসূল, আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলহু, আমি বাড়িতে আমার সম্পদ বলতে একমাত্র আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল ছাড়া কোনো সম্পদ নাই। আমার যত সম্পদ ছিল সব সম্পত্তিগুলো আপনার সামনে হাজির করে দিয়েছি। বাড়িতে কোনো সম্পদ নাই। বাড়িতে আমার সম্পদ হলো 2টা, একটা হলো আল্লাহ আর একটা হলো তার রাসূল। আল্লাহু আকবার।
আল্লাহ এবং তার রাসূল ছাড়া বাড়িতে আমার কোনো সম্পত্তি নাই, যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সকল গুণের কারণে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন তার মধ্যে 1 নম্বর ছিল রাসূলের মহব্বত এবং সংসদ, 2য় নম্বর ছিল বিনয়, নম্রতা, ভদ্রতা। আজকে আমি আরেকটা গুণ নিয়ে আলোচনা করব, যে গুণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবীতে পরিণত করেছিল। পড়েন সুবহানাল্লাহ। এই গুণটা শুনে তার উপরে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? যাবে, আমল করা যাবে? আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অন্যতম গুণ ছিল, ইসলামের জন্য তিনি জানমাল বিসর্জন দিয়েছিলেন। ইসলামের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব, ইসলামের জন্য নিবেদিত প্রাণ। পড়েন সুবহানাল্লাহ। এই গুণের কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে হয়েছিলেন সর্বশ্রেষ্ঠ সাহাবা। সুবহানাল্লাহ পড়েন। দরকার আছে না নাই? আমরা মুসলমান, আমাদের ইসলাম হলো মূল সম্পদ, ঠিক কিনা? যে ইসলামের কারণে আমরা আমাদের পরিচয় দিয়ে থাকি মুসলমান, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই ইসলাম না থাকলে আমরা কি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে পারবো? দিতে পারবো না। সেজন্য আমাদের জান মাল এগুলির চাইতে বেশি দাম হলো ইসলামের, ঠিক কিনা? এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। যখন মালের প্রয়োজন কোনো চিন্তা করেননি, মাল দিয়েছেন। যখন জানের প্রয়োজন তখন ইসলামের জন্য জান দিয়েছেন, একবারও তিনি চিন্তা করেন নাই। এজন্য তিনি হয়েছেন সর্বশ্রেষ্ঠ সাহাবী। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মা নাফানি মালু আহাদিম মা নাফানি মালু আবি বকরিন। পড়েন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আবু বকরের সম্পদ ইসলামের জন্য যত উপকারে এসেছে, আমি নবীর যত উপকারে এসেছে, আমার অন্য কোন সাহাবীর সম্পদ আমার এত উপকারে আসে নাই। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পত্তি আমার যত কল্যাণে এসেছে, উপকারে এসেছে, অন্য কারো সম্পত্তি এত উপকার করে নাই। তাহলে তিনি কি পরিমাণ ইসলামের জন্য দান করেছেন? পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্না আমান্নান নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকরিন। সাহাবীদের মধ্যে সময় এবং ধন সম্পদ দিয়ে আবু বকর আমাকে যতটা উপকার করেছে, অন্য কোন সাহাবী এতটা উপকার করে নাই। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটা সময় আমি নবীকে দিয়েছে, যতটা সম্পদ আমি নবীর জন্য বিলিয়ে দিয়েছে, আমার অন্য কোন সাহাবী এতটা পারে নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে হয়েছেন সর্বশ্রেষ্ঠ সাহাবী। তার কারণ যখন দানের কথা আসতো, যখন সম্পদের হিসাব আসতো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি দান করতেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি দান করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে তার সম্পদ খুব বেশি ছিল এমন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন এমনটা নয়, বরং তিনি সবচেয়ে বড় দানশীল ছিলেন, ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? এজন্য তাবুক যুদ্ধের সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবী, সামনে গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, তাবুক যুদ্ধ। ইসলামকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ আমাদের সামনে চলে এসেছে। এই যুদ্ধের জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন। তোমাদের কাছে যার কাছে যা আছে দান করার মতো, তোমরা তাড়াতাড়ি আমি নবীর সামনে হাজির করে দাও, নিয়ে আসো।
কে কতটুকু দান করবা আমার সামনে নিয়ে আসো। ফরমানটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা আর সাহাবীরা ছিলেন দানের মধ্যে প্রতিযোগী, কে কত বেশি দান করতে পারে। ইতিপূর্বে যতবার দান করার সুযোগ এসেছে সব সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফার্স্ট হয়েছে। ফার্স্ট কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন সবসময় চেষ্টা করতেন যে আমি ফার্স্ট হব, এই দানের ময়দানে আমি যেন ফার্স্ট হয়ে যাই। সব সাহাবীরই এটা কামনা ছিল, কিন্তু প্রতিবার ফার্স্ট হয়ে যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন এইবার এই ফার্স্ট হওয়াটা ওমরের কাছ থেকে কেউ নিতে পারবে না। আজকে এই দানের প্রতিযোগিতায় আমি ওমর হয়ে যাব ফার্স্ট। পড়েন সুবহানাল্লাহ। আজকে আর কেউ এক নম্বর হতে পারবে না, আমি ওমর এক নম্বর হয়ে দেখাবোই আজকে। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমুদয় সম্পত্তির অর্ধেক নিয়ে চলে আসলেন। আসার পরে রাসূলের সামনে রেখে দিলেন। রাসূল বললেন, মা আবকাইতা লি আহলিকা, ও ওমর তুমি তোমার পরিবারের জন্য কি পরিমাণ সম্পত্তি রেখে এসেছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ মিসলাহু, অর্থাৎ যে পরিমাণ সম্পত্তি আমি আপনার সামনে হাজির করেছি ঠিক সে পরিমাণ সম্পত্তি বাড়িতেও রেখে এসেছি। তার মানে আমার সম্পদগুলোকে দুইটা ভাগ করে অর্ধেক বাড়িতে রেখেছি আর অর্ধেক সম্পত্তি আপনি নবীর সামনে হাজির করে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্ধেক সম্পত্তি দান করে দিয়েছি। কেউ আছে নাকি এরকম? হ্যাঁ, অর্ধেক সম্পত্তি ইসলামের জন্য বিসর্জন করে দিয়েছে কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি তার দানের অংশটাকে রাসূলের সামনে রাখলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, ও আবু বকর মা বাকাইতা লি আহলিকা, তুমি বাড়িতে তোমার পরিবারের জন্য কতটুকু সম্পত্তি রেখেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর রাসূল আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলহু, আমি বাড়িতে আমার সম্পদ বলতে একমাত্র আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল ছাড়া কোনো সম্পদ নাই। আমার যত সম্পদ ছিল সব সম্পত্তিগুলো আপনার সামনে হাজির করে দিয়েছি, বাড়িতে কোনো সম্পদ নাই। বাড়িতে আমার সম্পদ হলো দুইটা, একটা হলো আল্লাহ আর একটা হলো তার রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ এবং তার রাসূল ছাড়া বাড়িতে আমার কোনো সম্পত্তি নাই, যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক চিন্তা করে, হাই রে, আজকে ভেবেছিলাম আমার সম্পত্তির অর্ধেক আমি দান করে দিয়েছি, তার মানে আজকে আমি ফার্স্ট হয়ে যাব। কিন্তু আজকে দানের প্রতিযোগিতায় আজকেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার চেয়ে অগ্রগামী হয়ে গেল। সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, লা উসাবিকুকা ইলা শাইইন আবাদা, ও আবু বকর এই দানের ময়দানে আমি হয়তো কখনোই তোমার চেয়ে অগ্রগামী হতে পারবো না। সুবহানাল্লাহ। আমি যা দান করি তার চাইতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেশি দান করে ফেলে। এজন্য সব সময় দানের প্রতিযোগিতায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ফার্স্ট। পড়েন সুবহানাল্লাহ। এজন্য তিনি শ্রেষ্ঠ সাহাবী হয়েছেন, এমনিতে হন নাই। ইসলামের জন্য জানমাল বিসর্জন, ঠিক কিনা? এই জন্য তিনি ছিলেন শ্রেষ্ঠ সাহাবী। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের জন্য এই পরিমাণ দান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করেছেন, যার বর্ণনা বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে। দানের সময় আসলে তিনি কোনো সম্পত্তি রাখতেন না, যা ছিল সবই দান করে দিতেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকেও এই গুণ অর্জন করতে হবে। ইসলামের জন্য নিজের জানমাল কুরবান করতে হবে, ঠিক কিনা? দরকার আছে না নাই? এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এই পরিমাণ দান করেছিলেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারীর বর্ণনা, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ
নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, যে ব্যক্তি ইসলামের জন্য জোড়া জোড়া দান করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজা থেকে আহ্বান করবেন। কাল কিয়ামতের ময়দানে জান্নাতের দরজা থেকে ওই ব্যক্তিকে ডাকা হবে। পড়েন সুবহানাল্লাহ। ওয়া ইন্না আবা বকরিন মিনহুম, আর তোমরা জেনে নাও ওই সকল ব্যক্তিদের মধ্যে আবু বকর আমার সাহাবী, আমার প্রিয় সাহাবী আবু বকর হলো অন্যতম যাদেরকে জান্নাতের দিকে ডাকা হবে। সুবহানাল্লাহ। দান করার কারণে জান্নাত থেকে যাদেরকে আহ্বান করা হবে তাদের মধ্যে আমার সাহাবী আবু বকর হলো অন্যতম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক পরিমাণে দান করতেন, ইসলামের জন্য নিবেদিত প্রাণ, যার কারণে তিনি হয়েছেন শ্রেষ্ঠ সাহাবী। এজন্য আমাদেরকেও দান করতে হবে, ঠিক কিনা? দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর জন্য সম্পদ দরকার, কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামকে যদি আমি শক্তিশালী করতে চাই তাহলে ইসলামের প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলিকে অধিক পরিমাণে দান করে শক্তিশালী করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি আমার অঞ্চলের মধ্যে মসজিদগুলো সুন্দর হয়, শক্তিশালী হয়, মসজিদগুলো আবাদ থাকে, তাহলে আমার এলাকার মধ্যে ইসলাম জিন্দা থাকবে, কথা বলেন ঠিক কিনা? আমার এলাকায় যদি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত থাকে, মাদ্রাসাগুলো টাকা পয়সা সমৃদ্ধ থাকে, তাহলে আমার এলাকায় দিন জিন্দা থাকবে, ইসলাম জিন্দা থাকবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা যাতে করে ইসলামের জন্য আল্লাহর রাস্তায় দান করতে গিয়ে কোনো কৃপণতা না করি, কোনো চিন্তা না করে হাইরে দান করলে তো শেষ হয়ে যাবে। মনে রাখবেন, এই ধরনের চিন্তা যদি মনের মধ্যে আসে তাহলে এটা হলো শয়তানি চিন্তা। কার চিন্তা এটা? শয়তান আমার মাথার মধ্যে ঢুকিয়ে দেয় যে দান করলে শেষ হয়ে যাবে, দান করিস না, তোর তো সামনে এই দরকার ওই দরকার, এরকম টেনশন আছে না নাই? যখনই দান করার সুযোগ আসে তখনই দেখবেন হাজারো রকম চিন্তা মাথার মধ্যে ঢুকে যায়, কিন্তু অন্যায় পথে হারাম কাজে খরচ করার সময় কোনো চিন্তা নাই। বিয়ে বাড়িতে গান বাজনা করার জন্য, লাইটিং ফাইটিং করার জন্য লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে, এরকম আছে না নাই? সে দ্বিতীয়বার ভাবে না যে এই যে খরচ করলাম সামনে যদি টাকার প্রয়োজন হয়, আবার এই যে খরচ করলাম এতে কোনো সওয়াব আছে নাকি? হ্যাঁ, বিয়ে বাড়িতে সুন্দর করে সাজসজ্জা করলে, একটা বক্স বাজাইলে তো পরকালে জান্নাত নিশ্চিত, তাই না আমার ভাইরা? জান্নাত কনফার্ম নাকি? জান্নাত, জাহান্নাম কনফার্ম। তো এরপরে আমরা সেখানে টাকা খরচ করতে চিন্তা করি না। এই যে বিয়ে বাড়ি তো ধুমধাম হতেই হবে, যাই হোক একটা ছেলের বিয়ে দেবো, একটা মেয়ের বিয়ে দেবো, যদি ধুমধাম না হয় তাহলে তো বিয়ে হবে না। পরে নাউজুবিল্লাহ, রাসূল বললেন যে ওই বিয়েটা সবচেয়ে বরকতপূর্ণ যে বিয়ের মধ্যে খরচ হয় কম। পড়েন সুবহানাল্লাহ। আর আমরা করি কি, যত বেশি খরচ করা যায় যাতে করে মানুষে বলে এত টাকা খরচ করেছে, অমুকে তার মেয়ের বিয়েতে এত লক্ষ টাকা খরচ করেছে, এরকম আছে না না আমার প্রিয় ভাইয়েরা? তো সেখানে আমরা দ্বিতীয়বার ভাবি না। এজন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। খবরদার আমার প্রিয় বান্দারা, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। শয়তান বলবে আল্লাহর রাস্তায় খরচ করিস না, সম্পদ কমে যাবে, কিন্তু পরবর্তীতে শয়তান মাথার মধ্যে কুচিন্তা ঢুকিয়ে ওই সম্পদগুলোকে, ওই টাকা পয়সাগুলোকে হারাম কাজে খরচ করিয়ে নেবে, ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহ ওয়াদা করলাম, তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করো, আমি আল্লাহর রাস্তায় সম্পদগুলো ব্যয় করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব এবং আমি আল্লাহ তোমাদের সম্পদের মধ্যে প্রাচুর্যতা দান করব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু ওয়াসিউন আলীম, আমি আল্লাহ হলাম প্রাচুর্যময় এবং সব বিষয়ে আমার জানা, ঠিক কিনা? আল্লাহ তাআলার প্রাচুর্যতার কোনো কম আছে আমার প্রিয় ভাইয়েরা? এজন্য এটা শয়তানি চিন্তা যে দান করলে কমে যাবে, শেষ হয়ে যাবে। না, আমি যেটা দান করব এই দানটা পরবর্তীতে আমার কাছেই ফিরে আসবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন সূরাতুল সাবার মধ্যে বলেন,
وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين সুবহান আল্লাহ। ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর রাস্তায় যা কিছু খরচ করো, মনে করো না এটা শেষ হয়ে গেল, এটা শেষ হয়ে গেল এমনটা ভাববে না, বরং পরবর্তীতে আমি আল্লাহ তোমাদেরকে কড়াই গন্ডায় এই দানগুলো বুঝিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তাআলা হলেন সবচেয়ে উত্তম রিজিক দাতা। কথা বলেন ঠিক কিনা? এমনটা না সম্পদ শেষ হয়ে গেল, আল্লাহ নিজেই বলেন ফাহুয়া ইউখলিফু, এটা আবার তোমার পরবর্তীতে তোমার কাছেই ফিরে আসবে। সুবহানাল্লাহ। এজন্য দান করলে সম্পদ শেষ হয়ে যায় না, বরং দান করলে সম্পদটা আরো বৃদ্ধি পেয়ে যায়, আরো বাড়িয়ে দেওয়া হয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন ওয়ামাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। পড়েন সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, যারা তাদের সম্পত্তিগুলো আমি আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের একটা সুন্দর দৃষ্টান্ত শোনো। তাদের দৃষ্টান্ত হলো যেমন কোনো ব্যক্তি একটি দানা জমিনের মধ্যে গেড়ে দিল, এই দানাটা গাছে রূপান্তরিত হয়ে ওই গাছের মধ্যে 7টা শীষ বের হলো। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 7টা শীষ বের হয়ে গেল, আর প্রত্যেকটা শীষের মধ্যে রয়েছে 100টি করে দানা। পড়েন সুবহানাল্লাহ। তার মানে একটি দানা রোপণ করা হয়েছিল, ওই দানা থেকে এখন সে ব্যক্তি পেয়ে গেল 700টি দানা। সুবহানাল্লাহ। কয়টি দানা? 700টা দানা। ফেলছিল কয়টা? একটা দানা জমিনের মধ্যে রোপণ করা হয়েছিল, এখন সে ব্যক্তি কিছুদিনের ব্যবধানে এই গাছটি বড় হয়ে 700টা দানা তার সামনে চলে আসলো। পড়েন সুবহানাল্লাহ। তদ্রূপ ভাবে আমার যে বান্দা আমি আল্লাহর জন্য দান করবে, আমার দ্বীনের পথে ইসলামের জন্য খরচ করবে, আমি আল্লাহ সে যদি 1 টাকা খরচ করে, সেই 1 টাকাকে আমি আল্লাহ 700 গুণে বাড়িয়ে তার সামনে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কয় গুণ? তার মানে 1 টাকা দান করলে আল্লাহ তাআলা 700 টাকা দান করার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 1000 টাকা দান করে, আল্লাহ তাআলা তার আমলনামায় কত? 7 লক্ষ টাকা দান করার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সওয়াবের দরকার আছে না নাই? দান করবেন অল্প, আর সওয়াব পাবেন বেশি। এজন্য বেশি বেশি দান করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই আয়াতের শেষাংশে বলেন আল্লাহু ওয়াসিউন আলীম। শুধু 700 গুণ না, বরং আমি আল্লাহ তাআলা চাইলে আরো অনেক অনেক গুণে বাড়িয়ে দিতে পারি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়াসিউন আলীম। আমি আল্লাহ ধনবান্দারে কোনো কম আছে নাকি? হ্যাঁ, সম্পদ কি কম আছে নাকি সীমিত? দিলে কমে যাবে? দিলে কমবে না। আমি আল্লাহ যতই দিব, আমার সম্পত্তির মধ্যে, আমার দানের মধ্যে কোনো কমতি নাই। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের এই দানগুলোকে বাড়িয়ে দেয়। এজন্য সাহাবায়ে কেরাম দানের জন্য প্রতিযোগী ছিলেন। কি ছিলেন? প্রতিযোগী। কে কত বেশি দান করতে পারে, কে কত বেশি টাকা দান করতে পারে, এই প্রতিযোগিতা আমাদের মধ্যে হওয়ার দরকার আছে না? এজন্য রব্বুল আলামিন বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। পড়েন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ও আমার বান্দারা, তোমরা প্রতিযোগিতা করো তোমাদের রবের ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা হলো আকাশ জমিনের ব্যবধানের সমান। সুবহানাল্লাহ। এই আকাশ জমিনের মধ্যে যতটা ব্যবধান, জান্নাতের মধ্যেও ঠিক ততটাই ব্যবধান। এত বিশাল জান্নাত, এত প্রশস্ত জান্নাত, ওই জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতায় নেমে পড়ো। পড়েন সুবহানাল্লাহ। ওই জান্নাতটা কাদের জন্য রাখা হয়েছে? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। ওই জান্নাতটা আমি আল্লাহ সাজিয়ে রেখেছি আমার মুত্তাকি বান্দাদের জন্য। পড়েন সুবহানাল্লাহ। কোন বান্দা আমার ভাইয়েরা? খেয়াল করতেছেন? মুত্তাকি বান্দা। কি বান্দা? মুত্তাকি বান্দা।
এখন মুত্তাকি বান্দা হইতে হলে আমাকে কয়টা গুণ অর্জন করতে হবে? 3টা গুণ। আল্লাহ তাআলা এই আয়াতের পরবর্তীতেই বলেন মুত্তাকি হইতে হলে 3টা গুণ লাগবে। কয়টা গুণ? 3টা গুণ অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। পড়েন আল্লাহু আকবার। মুত্তাকি বান্দা হওয়ার জন্য 3টা গুণ অর্জন করতে হবে। তার মধ্যে 1 নম্বর গুণ হলো সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। টাকা থাকলেও খরচ করতে হবে, না থাকলেও খরচ করতে হবে। আমার ভাইয়েরা, অনেকে অজুহাত দেই, হুজুর এখন পকেটের অবস্থা খুবই খারাপ। কেন, পকেট কি কেটে পড়ে গেছে নাকি? হাতের অবস্থা খারাপ কি? হাতে কি সমস্যা আপনার? টাকা নাই? যখন বেশি আছে তখন বেশি দিতে হবে, ঠিক কিনা? যখন কম আছে তখন কম দিতে হবে। কিন্তু দান কি বন্ধ করা যাবে? মুত্তাকি বান্দাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সচ্ছল অবস্থায় যেমন দান করে, অসচ্ছল অবস্থায়ও দান করে। পড়েন সুবহানাল্লাহ। দান বন্ধ থাকবে না, দান চলতেই থাকবে, ঠিক কিনা? অবস্থা অনুযায়ী দান চলতেই থাকবে, দান বন্ধ থাকবে না। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি বান্দা হওয়ার জন্য সচ্ছল অসচ্ছল সব সময় দান করতে হবে। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ বলেন ক্রোধের সময়, প্রচন্ড রাগের সময় যে রাগকে কন্ট্রোল করতে পারবে সে হলো মুত্তাকি বান্দা। অনেক রাগ, প্রচন্ড রাগ, একদম মেরে সাইজ করে ফেলবো, এরকম রাগ আছে না নাই? ওই সময়ে যে ব্যক্তি নিজের রাগ, নিজের ক্রোধকে কন্ট্রোল করবে সে ব্যক্তি হলো মুত্তাকি বান্দা। পড়েন সুবহানাল্লাহ। রাগকে কন্ট্রোল করতে হবে না? ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় বীর, ওই ব্যক্তি সবচেয়ে বড় বাহাদুর যে ব্যক্তি রাগের সময় তার রাগ কন্ট্রোল করতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য রাগ কন্ট্রোল করা ইসলামের মধ্যে অন্যতম একটি গুণ। এই গুণটা অর্জন করতে হবে। 3 নম্বরে আল্লাহ বললেন ওয়াল আফিনা আনিন নাস। কোন মানুষ যদি অপরাধ করে, আমার অন্যায় করে, আমার প্রতি অবিচার করে, তাহলে তাকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। পড়ে আমার কেউ ক্ষতি করেছে, তাকে মাফ করে দিলাম, যা আল্লাহর জন্য তোকে মাফ করে দিলাম, তাহলে আপনাকেও মাফ করবে কে? এই 3টা গুণ। 1 নম্বর সচ্ছল অসচ্ছল সব সময় দান করতে হবে। 2 নম্বর রাগের সময় রাগটাকে কন্ট্রোল করতে হবে। 3 নম্বর হচ্ছে কেউ অন্যায় করলে, আমার কোনো ক্ষতি করলে তাকে দিল থেকে মাফ করে দিতে হবে। আমার ভাইয়েরা, দরকার আছে না নাই? এই 3টা গুণ অর্জন করবে যারা, আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দা হলো তারা। সুবহানাল্লাহ। আর ওই মুত্তাকি বান্দাদের জন্য আমি আমার ক্ষমা এবং জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, দান বেশি বেশি করতে হবে। মুত্তাকি যদি আমি হতে চাই তাহলে বেশি বেশি কি করতে হবে? দান করতে হবে। দান করলে সম্পদ কখনো কমে যাবে না, এই চিন্তা মাথা থেকে মুছে ফেলতে হবে। এটা সম্পূর্ণ শয়তানি চিন্তা। দান করলে টাকা কমে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال. سبحان الله. ও আমার উম্মতেরা, তোমরা কখনোই ভাববে না দান করলে সম্পদ কমে যায়, বরং আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে না, বরং সম্পদগুলোকে বাড়িয়ে দেয় কে? আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, দান করলে সম্পদ কমে নাকি বাড়ে? কথা বলেন, সবাই বলেন, দান করলে সম্পদ কমবে নাকি বাড়বে? দানে তো আর ধন কমে না, দানে বাড়ে ধন। দানের জন্য লাগে শুধু একটি সাদা মন, ঠিক না? দান করলে সম্পদ কমে যাবে নাকি? কমবে না। দানে তো আর ধন কমে না, দানে বাড়ে ধন। দানের জন্য লাগে শুধু একটি সাদা মন। একটু তোমার দানে আসতে পারে সুখের তরি কোনো দুঃখীর প্রাণে। একটু তোমার দানে আসতে পারে সুখের তরি কোনো দুঃখীর প্রাণে। তখন নিবে হাজার সাত, উঠবে মনে ঈদের চাঁদ। তখন নিবে হাজার সাত, উঠবে মনে ঈদের চাঁদ।
মিটবে সুখের জমিয়ে রাখো শত প্রয়োজন। দানে তো আর ধন কমে না, দানে বাড়ে ধন। দানের জন্য লাগে শুধু একটি সাদা মন। দানে তো আর ধন কমে না, দানে বাড়ে ধন। দানের জন্য লাগে শুধু একটি সাদা মন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, দান করার জন্য কি লাগে? মন, প্রশস্ত হৃদয় লাগে, অনেক টাকা পয়সা থাকা লাগে, ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, টাকা বেশি থাকলেই দান করে এমনটা না। যদি সম্পদ বেশি থাকলে বেশি দানশীল হতো, বড় দানশীল হতো, তাহলে দুনিয়ার বুকে সবচাইতে বড় দানশীল হতো কারুন। কে দানশীল হতো? কারুন। চিনেন আপনারা? হ্যাঁ, কারুনকে চিনেন না? যার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিয়ে এসেছে। কারুন পৃথিবীর মধ্যে সবচাইতে সম্পদশালী ব্যক্তি, মূসা আলাইহিস সালাম এর জামানার লোক। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের সমসাময়িক একজন ব্যক্তি কারুন, যার কাছে ছিল বেহিসাব সম্পত্তি। আল্লাহ তাআলা বলেন তাকে কি পরিমাণ সম্পত্তি আমি দান করেছিলাম। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতাউনু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন তার সম্পত্তি এই পরিমাণ আমি আল্লাহ তাকে দান করেছিলাম, তার সম্পদের গুদামের চাবি বহন করার জন্য অনেক বড় একটি দলের প্রয়োজন হতো। কিসের প্রয়োজন হতো? অনেক বড় দল মানে উটের দল বা মানুষের দল। মানে তার সম্পত্তির গুদাম এতগুলো ছিল, তার চাবিগুলো বহন করতে শক্তিশালী অনেকগুলো সোয়ারির প্রয়োজন হতো। এত টাকা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। এজন্য অনেকে বলে 70টা উট লাগতো, এরকম শুনেছেন না? কারণের সম্পত্তির চাবি বহন করার জন্য কয়টা উট লাগতো? 70টা। আসলে তাফসীর গ্রন্থে এসেছে 60টা। কয়টা? 60টা গাধা ব্যবহার করা হতো তার খাজানার চাবি বহন করার জন্য। আমার প্রিয় ভাইয়েরা, কি পরিমাণ সম্পত্তি আল্লাহ তাকে দান করেছিলেন। সে ছিল দুনিয়ার মধ্যে তৎকালীন সবচেয়ে বড় ধনী। বর্তমানে সবচেয়ে বড় ধনী কে? বর্তমানে সবচেয়ে বড় ধনী হচ্ছে পৃথিবীর মধ্যে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে ইলন মাস্ক, যুক্তরাষ্ট্রের বাসিন্দা। চিনেন তো আপনারা? চিনেন না? ইলন মাস্ক, তার সম্পত্তির পরিমাণ হচ্ছে 500 বিলিয়ন। 500 বিলিয়ন সম্পত্তি তার রয়েছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী, অমুসলিম, ঠিক কিনা? কারণ ধন সম্পত্তি আল্লাহ মুসলমানদেরকে বেশি দেয় নাকি অমুসলিমদেরকে দেয়? কারণ দুনিয়া কাদের জন্য বলেন আমার ভাইয়েরা? দুনিয়া তো মুসলমানদের জন্য নয়, দুনিয়াটা মুসলমানদের জন্য জেলখানা, ঠিক কিনা? আর অমুসলিমদের জন্য জান্নাত। ধন সম্পত্তি আরাম আয়েশ দুনিয়াতে মুসলমানদের জন্য না, এগুলি হচ্ছে কাফেরদের জন্য, ঠিক কিনা? এজন্য আফসোসের কোনো কারণ নাই। কারণ দুনিয়াতে আমরা চিরকাল থাকার জন্য আসি নাই, আমরা এসেছি দুনিয়াতে আমাদের জান্নাতকে সুন্দর করার জন্য। কথা বলেন ঠিক কিনা? জান্নাত কামাই করতে আমরা দুনিয়াতে এসেছি। জান্নাত হলো আমাদের মূল টার্গেট। এজন্য ওই জান্নাত পেতে হলে নিজের সম্পদগুলোকে বেশি বেশি দান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণের মতো কেউ কৃপণ হতে পারবে না। আল্লাহ তাআলা যখন কারণকে দান করতে বললেন, আল্লাহ তাআলা বললেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও কারণ, তুমি দান করো। আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্পত্তি দিয়েছে, অনেক সম্পত্তি দিয়ে আল্লাহ তাআলা তোমার প্রতি অনুগ্রহ করেছে। তুমিও আল্লাহ তাআলার যে অসহায় বান্দা, গরিব দুঃখী যারা, তাদের প্রতি অনুগ্রহ করো। কারণ বলে কি বললা? এই সম্পত্তি আল্লাহ আমাকে দান করছে। কে বলল? সে বলল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। এই সম্পত্তি আমাকে কেউ দান করে নাই, আল্লাহ কই আছে? আল্লাহ তো দান করে নাই। পরে নাউজুবিল্লাহ, এই সম্পত্তিগুলো আমি আমার মেধা, আমার পরিশ্রম, কঠোর মেহনতের মাধ্যমে অর্জন করেছি। পরে নাউজুবিল্লাহ, সে দান করতে অস্বীকার করলো। আল্লাহ তাআলা বললেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ তাআলা বলেন আমি কারণকে তার জমিন, তার সম্পত্তি যা কিছু ছিল সব কিছু সহ মাটির নিচে দাবিয়ে দিয়েছি। পরে নাউজুবিল্লাহ, কারণ মাটির নিচে চলে গেছে, আছে কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যেতেই থাকবে, যেতেই থাকবে। পরে নাউজুবিল্লাহ, তার শাস্তি, এত বড় শাস্তি কেন দেওয়া হলো? আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দিয়েছে, কিন্তু সে দান করতো না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দিনের জন্য যখনই দানের কথা আসে আমরা যেন দান করতে পিছপা না হই। তার কারণ পিছপা যখন হব তখনই এটা কার পরামর্শ? শয়তানের পরামর্শ। আল্লাহর পরামর্শ হলো বান্দা যখন দানের কথা এসেছে দান করো, আমি আল্লাহ বাড়িয়ে দিব। আর শয়তানের পরামর্শ হলো দান করিস না,
কমে যাবে, শেষ হয়ে যাবে, তোর সামনে এই দরকার সেই দরকার, ঠিক কিনা? তাহলে যখন টাকা চাওয়া হয় তখন যদি কেউ দান না করে তাহলে সে কার পরামর্শ শুনলো? শয়তানের। আর যদি কেউ দান করে তাহলে সে কার পরামর্শ শুনলো? আল্লাহ তাআলার। এখন আমি চিন্তা করে দেখি আমি কার পরামর্শ মানব, আল্লাহর পরামর্শ নাকি শয়তানের পরামর্শ? কার পরামর্শ মানতে হবে? আল্লাহ বলেন, বান্দা তুমি দান করো, আমি ওয়াদা করলাম আমি তোমাকে ক্ষমা করে দেব এবং তোমার সম্পদের মধ্যে প্রাচুর্যতা দান করব। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমরা যাতে করে দান থেকে পিছপা না হই। দান হচ্ছে ইসলামকে শক্তিশালী করার জন্য অন্যতম হাতিয়ার। এজন্য দান থেকে পিছপা হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।